আসসালামু আলাইকুম। আমার আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে সাদনানের সেকেন্ড টার্ম শেষ হয়েছে। ও থার্ড টার্মে উঠে গেছে। আর ওর ট্রেনিংয়ের ১ বছর পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ২ বছর ট্রেনিং আছে। তো ওদের একাডেমির একটা রুলস হচ্ছে যে ওদের যখন টার্ম শেষ হয় তখন দেখা যাচ্ছে যে বেশ লম্বা একটা ছুটি দেয়। তো ও ২২ দিনের ছুটিতে বাসায় এসেছে গতকালকে। আর আমরা আজকে ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। শুধু যে আমরা একা বেরিয়েছি তা কিন্তু না, আমাদের সাথে আছেন আপনাদের ভাইয়ার ২ ব্যাচমেটের ফ্যামিলি। তো আমরা আজকে ৩ ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর প্রথমে আজকে আমরা এসেছি চট্টগ্রাম কোরিয়ান এপিজেডে। তো এখান থেকে বেরিয়ে আর কোন কোন জায়গায় আমরা যাব, সারাদিন কি করছি না করছি, তো সেই নিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন। এই এপিজেডের চারপাশে ঘেরা সবুজ প্রকৃতি ভ্রমণ পিপাসুদের সত্যি আকৃষ্ট করে। এটি একটি শিল্প এলাকা, তাই সরাসরি নিয়ম মেনে ভেতরে প্রবেশের সুযোগ থাকে। এখন আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, গেটের ওই পাশের এই অংশটুকুতে গোল্ফ খেলা হয়। আর এই গেটটা আজকে বন্ধ ছিল। কেন বন্ধ ছিল আমি সঠিক জানি না। আমরা শুক্রবার দিন করে গিয়েছিলাম। আর এই গোল্ফ খেলার এই জায়গাটিতে নাকি মাঝে মাঝে হাতিও চলে আসে। বিশাল বড় একটা এলাকা, চারপাশে রোদে ঝলমল করছে। তো এখানে যখনই আপনারা বেড়াতে আসবেন, বিশেষ করে গরমের দিনে আসবেন না, তাহলে একদম মজা পাবেন না। শীতকালে আসবেন তাহলে ঘুরিয়ে ফিরে দেখে আপনারা মজা পাবেন। চারপাশের পরিবেশটা এত শান্ত, এত সবুজে ঘেরা যে সত্যিই আমরা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা সবাই দল বেঁধে সব কিছু ঘুরে ফিরে দেখছি আর ফাঁকে ফাঁকে ছবি তুলে নিচ্ছি। এক্ষেত্রে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। ছবি তোলার ক্ষেত্রে আমার এনার্জি লেভেল একদম জিরো বলতে পারেন। ৪-৫টি ছবি তোলার পরে আমি আর মানে এনার্জি পাই না। তো গ্রুপে আজকে ৩ জন ভাবি ছিলেন, আমি সহ। আমি, সিদ্দিক ভাবি আর মুন্নি ভাবি। তো দেখা যাচ্ছে যে সিদ্দিক ভাবিরও অবস্থা ঠিক আমারই মতো। আর আরেকজন ছিলেন মুন্নি ভাবি। ওনার ছবি তোলার ক্ষেত্রে দেখতে পেলাম যে এনার্জি লেভেল একেবারে 100-এর মধ্যে 100। তো আমাদের ছবি কিভাবে কি তুলতে হবে, ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে নিতে হবে, কিভাবে আমাদের পোজ দিয়ে দাঁড়াতে হবে, তো উনি আমাদের সব কিছু বলে দিচ্ছিলেন। তো সেইভাবে আসলে আমরা ছবিগুলো তুলছিলাম। তো আজকে আমাদের গ্রুপের লিডার বলতে পারেন যে মুন্নি ভাবি। ছবি তুলতে তুলতে দেখা গেল যে মুন্নি ভাবির মোবাইলের চার্জ একদম নেই, কিন্তু উনি দেখা যাচ্ছে যে ওনার এনার্জি লেভেল এখনও আছে, শেষ হচ্ছে না। তারপর অন্যান্যদের মোবাইল ধার করে করে উনি ছবি তুলে বেড়াচ্ছিলেন। তো সেগুলোই চলছে। আর কোরিয়ান ইপিজেড ঘুরে এখন আমরা চলে এসেছি চট্টগ্রাম মেরিন একাডেমিতে। তো সব কিছু আমরা ঘুরে ফিরে দেখছি। আর এখানকার অফিসার ক্যাডেটদের সাথে সাদনানের আপনাদের ভাইয়া ছবি তুলে নিয়েছি আমি বেশ কয়েকটি। এই যে দেখতে পাচ্ছেন মুন্নি ভাবি একা একাই ভিডিও শ্যুট করে বেড়াচ্ছে। চট্টগ্রাম মেরিন একাডেমিটা আয়তনে ছোট হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এগুলো বিস্তারিত আকারে বলার কিছুই নেই, আপনারা দেখে নেন। আর এখানে প্রশিক্ষণরত কিছু অফিসার ক্যাডেটদের সাথে আমাদের কথাও হয়েছে, বেশ আন্তরিক ওরা। ইতিমধ্যে আমরা দুপুরের খাবারটা অনেক আগে খেয়ে নিয়েছি। আর এখন বিকেলবেলা আমরা চলে এসেছি নেভালে শিপ দেখতে। আর এখানে আসার পরে আরেক ভাই ভাবি আমাদের সাথে অ্যাড হয়েছেন। এখানে আসার আগে আমরা সবাই মিলে প্রজাপতি পার্কটাও ঘুরে এসেছি। তবে ওখানে গিয়ে কোনোরূপ কোনো ভিডিও করিনি, শুধু ছবি তুলেছি আর বসে বসে খেয়েছি। তো সব শেষে আজকের আমাদের ভ্রমণের জায়গা এখানেই শেষ।
এই জায়গায় এসে সবাই ভীষণ খুশি। দেখা যাচ্ছে যে ভাইয়ারা সবাই লম্বা সিট পেয়ে শুয়ে পড়েছে। আর আমরা মেয়েরা যে যার মতো ছবি তুলছি, কেউ ভিডিও করে বেড়াচ্ছি। আর যে নতুন ভাইটা সাদনানকে আজকে প্রথম দেখলো, তো উনি সাদনানকে পেয়ে মহা খুশি। সাদনানের সাথে গল্প জুড়ে দিয়েছে। অবশ্যই এর একটা কারণও আছে। ওই ভাইয়াটি একসময় মিলিটারি একাডেমিতে ট্রেনিং করছিলেন। তো ট্রেনিংরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তো ওনার ট্রেনিংটা আসলে কমপ্লিট উনি করতে পারেননি। হয়তো সে কারণে সাদনানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তো ওরা দুজন চাচা আর ভাতিজা মিলে গল্প করছে। আর আমরা যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছি, কেউ শুয়ে শুয়ে আরাম করছে। তো এইভাবেই আজকে আমাদের দিনটা শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা সবাই মিলে শিপের মধ্যে প্রবেশ করছি। সন্ধ্যার মাগরিবের নামাজটা আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা চুপচাপ যে যার মতো করে বসে আছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।